আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি হলো শেপ কিভাবে আমরা অ্যাটাচ করব, এটাকে কিভাবে ছোট বড় করব এই বিষয় নিয়ে আলোচনা করেছি। পরের মেনুতে দেখুন স্মার্ট আর্ট সাব মেনু। এটা স্মার্ট আর্টে অনেকগুলা আইটেম আছে, আপনার যেটা দরকার হবে, যেভাবে প্রয়োজন হবে এখানে ক্লিক করার পর স্মার্ট আর্টে গিয়ে এটা নিয়ে নিতে পারবেন। এটাকে ছোট বড় করতে পারবেন, টেক্সট অ্যাড করতে পারবেন, অর্থাৎ কি কাজের জন্য আপনি এটা করছেন। এটাকে ছোট বড় করতে পারবেন, লেখা কালার করতে পারবেন। সেই হোমে গিয়ে লেখা সিলেক্ট করার পর হোমে গিয়ে যে কালার আছে কালার দিয়ে লেখা কালার করতে পারবেন। এই হলো স্মার্ট আর্টের চার্ট। তারপরে যে সাব মেনুটা আছে সেটা হলো শুধু চার্ট দেওয়া আছে। এখানে বিভিন্ন রকম চার্ট আছে, আপনার যেটা প্রয়োজন হবে সেটা আপনি অ্যাড করতে পারবেন। ওই চার্টের উপরে ক্লিক করে ওকে ক্লিক করবেন, চার্টটা হয়ে যাবে। পরিসংখ্যানের ক্ষেত্রে এগুলো বেশি দরকার হয়। এখানে অনেকগুলোই আছে, এটা ক্লিক করলেন, ক্লিক করার পর ওকে ক্লিক করবেন, এটা অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। এখানে আপনি লিখতে পারবেন, ক্যাটাগরি লেখা আছে, তারপরে এটা ছোট বড় করতে পারবেন। নিচে নেমে গিয়ে এটা লেখাগুলোকে লিখতে পারবেন, আর চার্টগুলোকে ছোট বড় করতে পারবেন আপনার ইচ্ছা মতো। পরের সাব মেনুতে আছে হলো স্ক্রিনশট। আপনি কোনো স্ক্রিনশট নিতে চাইলে এখানে নিয়ে অ্যাড করতে পারবেন। পরের মেনুতে আছে হলো হাইপারলিংক। এটা সাধারণত কোনো লিঙ্ক অ্যাড করার ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। তারপর আছে হলো বুকমার্ক, ক্রস রেফারেন্স। যারা লেখালেখি করেন তাদের ক্ষেত্রে এগুলো অনেক সময় দরকার হয়, সাংবাদিকদের জন্য অথবা সাহিত্যিকদের জন্য। আমাদের অফিসিয়াল ক্ষেত্রে এগুলো খুব কম ব্যবহার হয়। তারপরে সাবমেনু আছে হেডার। হেডারটা এমন একটা জিনিস যেটা প্রত্যেকটা পেজের হেডে থাকে। আপনি এখানে যা ইচ্ছা লিখতে পারেন। আপনি যদি মনে করেন যে আমি হেডারে আমার পেজ নাম্বার দিব, পেজ নাম্বার উপরেই থাকবে, এটা দিতে পারবেন। অ্যালফাবেট দিতে পারবেন। এখানে এডিট অপশন আছে, আপনি এডিট করতে পারবেন, কালার করতে পারবেন। যদি মনে করেন যে আমি হেডার রাখবো না, হেডার রিমুভ করে দিবেন। ফুটারেও একই কথা, ফুটারে আপনি নোট দিতে পারবেন, তারপরে রেফারেন্স দিতে পারবেন, তারপরে কিছু লিখতে পারবেন। জেনারেলি প্যাডের নিচে দেখবেন হলো যে ঠিকানা এবং ফোন নাম্বার, মেইল আইডি, ওয়েবসাইটের অ্যাড্রেস এগুলো দেওয়া থাকে। ফুটারের ক্ষেত্রে এগুলো ব্যবহার হয়, পেজ নাম্বারও ব্যবহার হয়। আপনার যেটা ইচ্ছা আপনি এটা দিয়ে নিতে পারবেন, এডিট করে এখানে আপনি দিতে পারবেন যে এখানে আমার এটা হবে। তারপরে আছে হলো পেজ নাম্বার। এখানে ওই টপে বটমে পেজ মার্জিন আছে, তারপরে কারেন্ট পজিশন অর্থাৎ কোথায় থাকবে এটা দিতে পারবেন। আপনি পেজ নাম্বার যেখানে ইচ্ছে সেখানে দিতে পারবেন। তারপরে আছে হলো টেক্সট বক্স, অর্থাৎ আপনি কোনো বক্স অ্যাড করবেন, ওই বক্সের ভিতরে টেক্সট থাকবে এবং টেক্সটটা কোথায় থাকবে, কতটুকু জায়গায় দখল করে থাকবে সেটা আপনি এখানে অ্যাড করতে পারবেন, কালার করতে পারবেন। যেটা সিলেক্ট করবেন সেটা অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা বাসায় এগুলো প্র্যাকটিস করবেন। যেটা বুঝতে পারবেন না আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের পরিস্থিতিটা তৈরি করে দিতে।